আমরা নবম শ্রেণী বিজ্ঞানের, এটা নবম দশম এসএসসি সব শ্রেণীর জন্য প্রয়োজন। বিজ্ঞানের আজকে 100 কয় পৃষ্ঠা? এটা 64 পৃষ্ঠার। এর আগে পড়ছিলাম 63-64 পৃষ্ঠা। আজকে আরেকটা পড়বো, এটার নাম হচ্ছে কি থাইমাস গ্রন্থি। এটা থাইমাস গ্রন্থি। একজন পড়ো দেখি রিডিংটা জোরে জোরে। কি লেখা আছে? গ্রন্থি গ্রাবীয় অঞ্চলে অবস্থিত। গ্রীবা অঞ্চলে, গ্রীবা অবস্থিত। তাহলে আমাদের গ্রীবা বের করতে হবে। গ্রীবা কোনটা? গ্রীবার নাম হচ্ছে এই যে, এটার নাম গ্রীবা। এটার নাম কি? গ্রীবা বা ঘাড়। গ্রীবা অঞ্চলে অবস্থিত। থাইমাস গ্রন্থি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সহায়তা করে। তাহলে কোথায় অবস্থিত এটা বুঝলাম, কি কাজ করে সেটাও বুঝলাম। শিশুকালে এই গ্রন্থি বিকশিত থাকে, আর পরে যখন আস্তে আস্তে বয়বৃদ্ধ হয়ে থাকে, মানে বড় হতে থাকে, তখন এটা ছোট হয়ে যায় এবং পূর্ণবয়স্ক মানুষের এই গ্রন্থি আর থাকে না। ঠিক আছে? হ্যাঁ, এই গ্রন্থি বেশ কয়েকটি হরমোন তৈরি করে, যা থাইমাস শ্বেতকণিকা তৈরিতে ভূমিকা রাখে। তাহলে এটা কোথায় অবস্থান করে? গ্রীবা বা ঘাড়ে। দেখি আমরা এই বইয়ের যদি চিত্রটা খেয়াল করি, গ্রীবা ঘাড় থাইমাস। তাহলে এই যে বুঝতে পারছে, এই যে এখানে বা এই যে এখানে, এখানে যে হরমোনটা থাকে, এই যে এখানে আমাদের প্রায় গলার মধ্যে আছে মনে হয়, আছে না? তাহলে এরপরে যেটা আমরা পড়বো, এরপরেরটা হচ্ছে তোমার অ্যাড্রেনল গ্রন্থি। ঠিক আছে? তাহলে অ্যাড্রেনাল, এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি কিডনির উপরে অবস্থিত। এই যে দেখো কিডনি আছে, এই যে কিডনির চিত্র ধরে আছে না, এই যে কিডনি, এই যে কিডনি, এই কিডনির উপরে ছোট্ট একটা পুটুলের মতো আছে, এই যে পুটুলের মতো আছে, এটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি। তাহলে কোথায় অবস্থিত এগুলো? কিডনির উপরে। দেখা যাচ্ছে কিডনির উপরে কোথায়? এই যে কিডনির উপরে, এখানে। এখানে কোথায়? এখানে কিডনির উপরে অবস্থিত। অ্যাড্রেনাল গ্রন্থি দেহের অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। দেখো ব্যাপারটা, মানে আমরা যে খাবারগুলো খাই, এগুলো যে বিপাক হয় আমাদের, বিভিন্ন এনজাইম যে হজম হয়, সেই কাজটা নিয়ন্ত্রণ করে এই যে এখানে। বুঝছো কথাটা? তাহলে এই গ্রন্থি মূলত কঠিন মানসিক ও শারীরিক চাপ থেকে উদ্ধার পেতে সাহায্য করে। আরও একটা ব্যাপার আছে, অনেক সময় যে আমরা প্রচুর মানসিক টেনশনে ভুগি, ঠিক আছে, প্রচুর কাজের চাপ আসে, এটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই অ্যাড্রেনাল গ্রন্থি। সে তখন বলে যে থাক, এত চাপ নেওয়ার দরকার নাই, থাক, এত চাপ নেওয়ার দরকার নাই। মানে আস্তে আস্তে এখান থেকে হরমোনটা নিঃসরণ হয়, রক্তের সাথে মিশে সারা দেহে চলে যায়, আর ধীরে ধীরে আমাদের মধ্যে একটা যখন খুব চাপ হয়ে যায়, দূর যা করতাম না, এরকম হয় না? তখন এই গ্রন্থিটা তখন তাদেরকে আমাদেরকে সান্ত্বনা দেয়। তাহলে এরপরে কি আছে? এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলো একটি হচ্ছে অ্যাড্রেনালিন নামে এক ধরনের হরমোন নিঃসরণ হয়। অ্যাড্রেনালিন হরমোন হৃৎপিণ্ড এবং ধমনীর অনৈচ্ছিক পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে। এই যে দেখো, আবার ভয় পাইলে আমরা কি করি? হৃদয় কাঁপে, তখন ওই হৃৎপিণ্ডের কাছে গিয়ে অ্যাড্রেনালিন হরমোনটা বলে থাক, তোর কাঁপাকাপির দরকার নাই, চুপ থাক। কোথাও বুঝা গেছে? আর কি করে? ভয়, আনন্দ, শোক প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে। আবার যখন আমাদের কোনো আনন্দ আসে, তখন কিন্তু এটা আবার বলে যে হাসে, ইচ্ছা মতো হাইসালো। কথা বোঝা গেছে? তাহলে আমরা দুটো পড়লাম। একটা পড়লাম হচ্ছে কি থাইমাস গ্রন্থি, এটা কোথায় থাকে? গ্রীবা অঞ্চলে থাকে, তাই না? এই যে গ্রীবা অঞ্চল বলতে এই যে ঘাড়ের অঞ্চলটাকে বলা হয়, তাই না? গ্রীবা অঞ্চল, এই ছিদ্র ফুটানো না আবার এখানে আর এখানে, ঠিক আছে? আর থাইমাস গ্রন্থিটার কাজ কি? আমাদের বৃদ্ধি নিয়ন্ত্রণে কাজ করে, এবং এটা ধীরে ধীরে কী করে ছোট বাচ্চাদের থাকে, যখন বাচ্চারা আস্তে আস্তে বড় হতে থাকে, তখন এই গ্রন্থিটা কী করে? এই হরমোন আর থাকে না। এরপর হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থিটা কোথায় অবস্থান করে? কিডনির উপরে থাকে। এটা আমাদের মানসিক এবং শারীরিক চাপ থেকে উদ্ধারে সাহায্য করে। আমরা যে বিভিন্ন
খাবার খায়, এগুলো বিপাকীয় কাজ মানে হজম করতে সহায়তা করে। এছাড়া অ্যাড্রেনাল গ্রন্থি হৃৎপিণ্ড এবং ধমনীর অনৈচ্ছিক পেশির কাজ করে, ভয়, আনন্দ, শোক প্রকাশে ভূমিকা পালন করে। তাহলে কিভাবে পড়বো স্যার, এটা কিভাবে পড়বো, এটাই তো বুঝি না। প্রথমে হচ্ছে কি, এটা পড়বো আমরা, থাইমাস গ্রন্থিটা কি, তারপর হচ্ছে কোথায় থাকে, বনে, জঙ্গলে, হ্যাঁ, নাকি পাহাড়ে না পর্বতে, নাকি দেহের ভিতরে, এটা বলতে হবে। তারপর কি কাজ করে। এই প্রত্যেকটা গ্রন্থির এই তিনটা মেইন জিনিস নিয়ে আলোচনা করতে হবে, পড়তে হবে। ভয় নাই, পড়ি নাই, পারি নাই, করি নাই, ঘুমাইছি, কাম হইব না। দীপমণি শেষ, আগের সিলেবাসও শেষ, দেখা দেখা লেখার দিন শেষ।